রোজই একঘেয়ে খেয়ে খেয়ে কিন্তু বোর লাগে। রোজ ওই ভাত কার ভালো লাগে? আর যখন ওই বৃষ্টির দিন তখন এই রান্নাটা করলে দুর্দান্ত লাগে। প্রত্যেকের খুব পছন্দ, যে কোনো জাতি কিন্তু প্রত্যেকেই খায়। আমরা বড় ছোট কেউ না, সকলেই খুব পছন্দ করি। তার জন্য এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এখানে কিন্তু ডাল ভেজে নিচ্ছি। এইটা কিন্তু যে কোনো ডাল দিয়ে হয়, যার যে পছন্দ সে সেই ডাল দিয়েই করতে পারা যায়। আমার যেহেতু মুগ ডালটা বিশেষ পছন্দ, তো মুগ ডাল দিয়েই করলাম। এটা দিয়ে সাধারণত সকলের পছন্দের রেসিপিটা হয়ে থাকে। এখানে নিয়েছি অল্প একটু আদার টুকরো, ডুমো ডুমো করে আলু দুরকমভাবে কেটেছি, একটা স্লাইস ভাজার মতো, একটা কিউব টাইপের। তার সঙ্গে নিয়ে নিয়েছি স্লাইস বেগুন। এর মধ্যে অল্প করে মিশিয়ে দেব হলুদ আর নুনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু করতেই হবে, এইভাবে করলে কিন্তু আসল টেস্ট আসে। আর আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলে আলতো করে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, এখানে মশলা থেকে সবজি সব কিছু। আর এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সাদা তেলেও চাইলে করা যায়, তবে সর্ষের তেলটাই আমি প্রেফার করি। আমরা যেহেতু ভারতবাসী, আমাদের এখানে সর্ষেটা কিন্তু খুবই অ্যাভেলেবেল, আর ওটাই শরীরের জন্য ভালো। যে দেশে বা যেখানে যে এরিয়াতে যে থাকে সেখানকার উৎপাদিত দ্রব্য দিয়ে রান্না করাটাই কিন্তু আমাদের হেলথের জন্য ভালো। আসলে ওই ওপরওয়ালা সকলের জন্যই কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে পাঠিয়েছেন, আমরা চিনতে পারি না। এবারে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ডালটাকে। ডালটা কিন্তু অতিরিক্ত ভাজবো না, হালকা ব্রাউন হয়ে গেলে, সুন্দর গন্ধ হলে ভাজতে হবে, খুবই নরম হাতে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এবারে ডালটা দিয়ে ফুটতে হবে জলের মধ্যে। আর এখানে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজলে আসলে কিন্তু মজা অনেক বেড়ে যায় এই রেসিপিটার। আর একটা আলু কিন্তু ঝাঁপ দিল জিরের মধ্যে। আমি এখানে কিছুটা সাদা জিরে নিয়েছি। আর এবারে আলুর যে পাতলা স্লাইসগুলো কেটে রেখেছিলাম ওটাকেও ভেজে নেব। এই আলুর ভাজাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর প্রত্যেকের খুব পছন্দ। আর এই রেসিপিটার সঙ্গে এই ভাজাটাই ভালো যায়। এবারে ডালের মধ্যে যে ফেনাটা উঠবে ওটা অবশ্যই ফেলে দিতে হবে। ডাল যখনই বসাবেন ওর উপরে ফেনা যত ফেলে দেবেন তত কিন্তু ডালের টেস্ট হয়। এটা কিন্তু একটা টিপস, অবশ্যই মাথায় রাখবেন। আমিও তাই করছি। তো ভালো করে ওপর দিয়ে ফেনা যতটা পারবো কিন্তু ফেলে দেবো। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে আরও অনেক কিছু। এইভাবেই আসলে এই রান্নাটা মজা হয়। আর কি রান্না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবারে সব কটা ফেনা আমি ধৈর্য সহকারে নিয়ে কিন্তু ফেলে দিলাম। আরও হবে একটু পরে, সেটাও ফেলে দিলাম। আর এখানে কিন্তু ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। এটা গোবিন্দভোগ চাল দিয়ে সব থেকে ভালো হয়। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম, জল ঝরিয়ে রেখেছি ওই ডাল, ফুটন্ত ডালের মধ্যে। ডালটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবেই ঝাল দেবেন। তো আমি হালকা ঝাল খাই, তো সেটাই। এবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে না যায়। এবারে ফুটতে দেবো স্বাধীনভাবে, যাতে কোনো রকম ডিস্টার্ব করবো না। ফুটবে, মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এইখানে নিয়ে নিয়েছি একটা ডিশ, তার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। তার মধ্যে নিয়ে নিচ্ছি আদা বাটা বা আদা কুচি। আমি এখানে আদাটাকে ঘষে নিয়েছি, তো আদা ঘষা নিয়ে নিয়েছি। এভাবে করলেও চলে। আর ওদিকে কিন্তু সাদা জিরে আর শুকনো লঙ্কা, তার সঙ্গে কিছুটা তেজপাতাও নিয়ে নিয়েছি। চলুন পরের প্রসেসে যাই। এখানে কিন্তু সবজির জন্য অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এই সবজিটা এর সঙ্গে দুর্দান্ত লাগে। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। অবশ্যই সাদা জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর, ক্যাপসিকাম, যে সবজি, ফুলকপি, যার যেই সবজি পছন্দ এতে কিন্তু দেওয়া যায়। এতে রেসিপিটা দুর্দান্ত লাগে, প্রত্যেকের পছন্দ হবে। খেয়ে জিজ্ঞেস করবে কীভাবে রান্না করেছেন। দিয়ে দিলাম টমেটো। এখানে 2 থেকে 3টে টমেটো দিলেও টেস্ট হবে, তবে আমি বেশি একটা দিইনি, 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেড়ে নিলাম। নিয়ে এবারে কিন্তু ভালো করে মশলাটাকেও দিয়ে দিলাম, যে মশলাটা ধনে জিরে গুঁড়ো রেখেছিলাম ভিজিয়ে রাখলে কিন্তু আসলেই মশলাটা পুড়ে যাবে না ঢাললে। দিয়ে দিলাম ছোট্ট 1 বাটি মতো চিনি। এটা কিন্তু এখানে খুবই প্রয়োজনীয় দিতে হবে। এখানে ডাল আর চালটা ফুটে গেছে, এটা দেখে নেবো যে কতটা হয়েছে। আর এখানে 90% কেন 100% কাছাকাছি প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম যে মশলাটা ভেজে নিয়েছি গাজর দিয়ে, সেই কষা মশলাটা দিয়ে দেবো এই ফুটন্ত ডাল আর চালের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এইভাবে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগবে এই রেসিপি। যে কোনো বৃষ্টির দিনে আর একঘেয়ে লাগলে কিন্তু ভাতের জায়গায় এটা আপনারা ট্রাই করতেই পারেন।
দুর্দান্ত লাগে। আপনারা এটাকে কী নামে জানেন জানি না, কিন্তু আমার কিন্তু খুব মজা লাগে এই রেসিপিটা। আর ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুন অবশ্যই পরিমাণ মতো দেবেন, প্রয়োজনে চেখে দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে নাকি, তারপরে দিয়ে ভালো করে নাড়বেন। যত নাড়াচাড়া করবেন এটার টেস্ট কিন্তু ভালো হবে। অনেকেই জানে না যে এই ডাল রেসিপির, যে কোনো ডাল দিয়ে রেসিপি যত নাড়াচাড়া করবেন তত টেস্ট বাড়বে আর জিনিসটার গ্রেভিটাও খুব সুন্দর হবে। রেডি হয়ে গেছে আজকের বেগুনি আর তরকারি আলু ভাজার সঙ্গে। বাইরে